এই রাসেল একজন নাস্তিক, তার চেহারাটা উপজাতির মতন দেখা যায়। কোরআন শরীফটা নিয়ে সে মনে খেলা খেলতেছে, কি ছাড়ে কি বলতেছে, লুটে লুটে পড়ে যাচ্ছে বারে বারে। এই নাস্তিক রাসেলের বিচার চাই মন রাব্বুল আলামিনের কাছে। সে একজন ড্রাগ অ্যাডিক্টেড। বিষয়টা সবচেয়ে বড় বিষয়টা হলো সে হলো চলচ্চিত্রে একজন নায়ক, একজন হিরো। তার একটা ছবি প্রথম রকিবুল ইসলাম রাকিব পরিচালিত ভাইয়া ছবিটি মানে প্রথম তার রিলিজ। এরপর আরেকটা ছবি করতেছে গোয়ার নামে একটা ছবি, হেলেনা জাহাঙ্গীর প্রযোজিত। সে হিরো, তাকে আমরা সম্মান করি, কিন্তু এই আপনার একটা কোরআন শরীফ, পবিত্র আল কোরআন, এই কোরআন শরীফটা সামনে রেখে আপনাদের ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সামনে এই কোরআন শরীফকে রেখে যে মানে বারে বারে বলতেছে বর্ষাকে শপথ করায়, বর্ষা চৌধুরীকে, এবং কোরআন শরীফ রেখে যে মিডিয়ার সামনে যে সে যে কথাবার্তা যে মানে বলতেছে তার মানে বিয়ের সম্বন্ধে এই ঘটনা হয়েছে, এটা হয়েছে, বর্ষাকে মেরেছে, এসব কথা যে হচ্ছে। কোরআন শরীফ রেখে একটা হিরো, একটা ইন্ডাস্ট্রিজের একটা নায়ক একটা ছবি করলো, সে নায়ক, কিন্তু কোরআন শরীফ সামনে রেখে এই কথাটা সে কিভাবে বলে যে আমি কোরআন শপথ করে বলতেছি। আর কোরআন শরীফ এটা আমাদের মুসলিম ধর্মে কোরআন শরীফটা হইল আমাদের ধর্ম, আমাদের কোরআন। এই কোরআন শরীফটা নিয়ে সে মনে খেলা খেলতেছে, একটা খেলা খেলতেছে, বিশাল একটা গেম খেলতেছে। আমাদের নির্বাচনে একটা কথা বলতেছি, নির্বাচনে আপনার রাত্রি তখন 11:30 বাজে, আমাদের প্যানেল পরিচিতি মানে নিপুণ মোহাম্মদ কলি স্যারের প্যানেল পরিচিত অনুষ্ঠানে 11:30 সে মনে করেন অ্যালকোহল মানে মদ, তার সঙ্গে আরো 2-3 জন মদ খায়, পুরাটা সিনিয়র ওই জায়গায় ছিল, সুজাতা ম্যাডাম ছিল, তারপর আমাদের প্যানেলের মাহমুদ কলি ছিল, অমিত হাসান ছিল। এদের সামনে সে মনে করে প্রায় কি ছাড়ে কি বলতেছে, লুটে লুটে পড়ে যাচ্ছে বারে বারে। আমি ভাই আপনি ইজি হন, ভাই আপনি অ্যালকোহল খায়, ভাই আপনি এরকম করতেছেন কেন? সে একজন ড্রাগ অ্যাডিক্টেড। আমি মনে করি এই রাসেল একজন নাস্তিক, তার চেহারাটা উপজাতির মতন দেখা যায়, তার ফেসটা দেখবেন সে একজন উপজাতির মতন দেখা যায়। আমার মনে হয় সে মুসলমান না, নট মুসলিম, সে অন্য জাতি হতে পারে। অন্য মুসলিম জাতি যদি হতো তাহলে কোরআন শরীফ নিয়ে বারে বারে কোরআন শরীফ সামনে রেখে মিডিয়াতে যে কোরআন শরীফটা দেখাইতেছে, এটা কোন ধরনের? এটা তো কোনো লিগেল পাইলাম না। এটা কি? এটা আমাদের ইন্ডাস্ট্রিজের একটা দুর্নাম, একটা শিল্পী সমিতির দুর্নাম, আমাদের শিল্পের একটা দুর্নাম। এবং পৃথিবীতে আরও ইন্ডাস্ট্রিজ আছে, আমেরিকা আছে, চায়না আছে, ইরান আছে, বিভিন্ন দেশে, তুরস্ক আছে, ছবি যে তারা যে নির্মাণ করে ওই জায়গাও কিন্তু হিরো আছে, ইন্ডিয়া আছে, বোম্বে আছে। কোনোদিন দেখি নাই কোনো হিরো, কোনো আর্টিস্ট তাদের ধর্ম, অন্যান্য যারা ধর্ম আছে, ধর্ম নিয়ে যে মনে করি কিরে কাটা মানে ধর্মকে ছুয়া, এই ধরনের কোনো দৃশ্য এ যাবৎ আমরা পাই নাই। এই প্রথম পাইলাম এই নাস্তিক রাসেলের বিচার চাই মন রাব্বুল আলামিনের কাছে, যে তার বিচারটা দেখায় দিত। সে কোরআন শরীফটাকে নর্মাল একটা জিনিস মনে করতেছে। আমার মনে হয় সে মুসলমান না, সে নাস্তিক, সে উপজাতি, তার একটা সুষ্ঠু বিচার চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।